আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে যে কোনো সিম মানে এয়ারটেল ভোডাফোন থেকে তোমরা কিভাবে জিওতে এমএনপি করতে পারবে 2025 সালের নিয়মে। এবং কিন্তু বন্ধুরা বায়োমেট্রিক লাগবে না। বায়োমেট্রিক মানে তোমরা দেখতে পাচ্ছ মান্তার যে বায়োমেট্রিক যেসব ব্যান্ড হয়ে গেছে সেই সব বায়োমেট্রিকও লাগবে না, কোনো বায়োমেট্রিক লাগবে না, কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র ফেস অথেন্টিকেশন মানে আধারের যে ফেস অথেন্টিকেশন আছে সেটা দিয়েই করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে জিও পোস্ট প্লাস অ্যাপে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, যেমনটা আমি লগ ইন করে নিচ্ছি। তারপরে দেখতে পাবে বাঁদিকের কর্নারে ইকেওয়াইসি আছে, ওখানে ক্লিক করে মোবাইলটা অপশানে চুজ করতে হবে। করার পরে ডান অপশানে ক্লিক করতে হবে। তারপরে বন্ধুরা ফিজিক্যাল সিং করতে হবে। তারপরে ডান অপশানে ক্লিক করলাম। তারপরে বন্ধুরা দেখতে পাবে যে পেজটা চলে এসে উপরে কিন্তু আমাদেরকে আধার কার্ডের নম্বর দিতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা আমাদের আধার কানেকশন নো চুজ করতে হবে, যেমনটা আমি আধার কার্ডের নম্বরটা দিচ্ছি তোমরাও দিয়ে দেবে। তারপরে আমাদের কিন্তু ফটো দিতে হবে, তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে, ব্যাস। এবার আমি আধার কানেকশন নো করলাম। তারপরে বন্ধুরা এখানে ফটো তুলতে হবে, ফটোতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট রাখতে হবে, হ্যাঁ, যেমনটা আমি তুলছি তোমরা দেখো একটুখানি। হ্যাঁ, দেখো এবার পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা আছে। এবার দেখো এটা কিন্তু গ্রিন সিগন্যাল আসতে হবে, লাল হলে কিন্তু হবে না। এই গ্রিন সিগন্যাল এলো, এবার কিন্তু আমি ক্লিক করলাম, ফটোটা কিন্তু উঠে গেল, ঠিক আছে। এটা কিন্তু ফটো উঠে গেল। তারপরে বন্ধুরা এখানে আমাদেরকে ডান করতে হবে। এবার এখানে কিন্তু আমাদের এবার ফেস অথেন্টিকেশন করতে হবে। করার পরে বন্ধুরা দেখো সিলেক্ট করলাম, করার পরে কাস্টমারের হাতে কিন্তু আমি ফোনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাবেন লাল হলে কিন্তু হবে না, গ্রিন হতে হবে। তারপরে কিন্তু বন্ধু দেখো ক্যাপচার হয়ে গেল। তারপরে ম্যাচ করে গেল ফেস অথেন্টিকেশন, যখন ম্যাচ করেনি প্রথমবারে। তারপর দেখো ফের ম্যাচ করছে, দেখো দেখো এই দিলাম আমি, প্রথমবারে ম্যাচ করেনি, এই যে ম্যাচ করলো। ম্যাচ করার পরে বন্ধুরা দেখো এই যে হয়ে গেল। তো দেখো এই হয়ে যাওয়ার পরে এখানে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার পর লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাবে এখানে ডেট অফ বার্থ ফিল আপ করা আছে, এখানে বাবার নাম ফিল আপ করতে হবে এবং অল্টারনেট মোবাইল নম্বর দিতে হবে। দেখো বাবার নাম আমি দিয়ে দিয়েছি এবং অল্টারনেট মোবাইল নম্বরটা কিন্তু দিতে হবে। দেখো বাবার নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধু দেখো অল্টারনেট মোবাইল নম্বর দিতে হবে একটা। অল্টারনেট মোবাইল নম্বর মানে অন্য একটা মোবাইল নম্বর দিতে হবে, যেটা দিয়ে দিলাম আমি কাস্টমারই মোবাইল নম্বর। তো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের ডান করতে হবে। দেখো ব্যাক করে দিই, নিচে ডান নেক্সট করলাম আমি। নেক্সট করার পরে বন্ধুরা লোডিং নিল। এই যে পেজটা এলো, এই পেজটা কিন্তু খুবই ভাইটাল, যেহেতু এখানে আমাদের কিন্তু এমএনপি করতে হচ্ছে। বাঁদিকের কর্নারে আমাকে ক্লিক করতে হবে। করার পরে এমএনপি যে মোবাইল নম্বর আছে, এমএনপি যে ইউপিসি কোড আছে এবং এমএনপির যে ডেট কখন বার করেছি সেটা কিন্তু আমাদের লাগবে। এবার দেখো তোমাদের আমি বলে রাখি এমএনপির যে এসএমএস কীভাবে বার করবে, এই ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যে এমএনপি এসএমএস তোমরা কীভাবে বার করবে, ঠিক আছে। তো দেখো এমএনপি এসএমএস কিন্তু আমার বার করা হয়ে গেছে এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এমএনপি এসএমএসটা ঠিক এরকম দেখতে হয়। হ্যাঁ, তো দেখো আমাদেরকে প্রথমে যে এমএনপি করছি যে নাম্বারটাই, সেই এমএনপির নাম্বারটা আগে আমাদের কিন্তু দিতে হবে। দেখো এমএনপির নাম্বারটা আমি ভালোভাবে কিন্তু ধীরে সুস্থে দিতে হবে, এখানে কিন্তু ভুল হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব মানে ভাইটাল জিনিস একটা। তারপরে দেখো বন্ধুরা এই যে নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে আমাদের কিন্তু ইউপিসি কোড, যেটা পোর্টের যে এসএমএস আছে কোডটা কিন্তু আমাদের দেখে দেখে দিয়ে দিতে হবে, পুরো কিন্তু সঠিক দিতে হবে কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, কারণ একবার ভুল করলে কিন্তু একদম এখানে কিন্তু পোর্টটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা এখানে কখন পোর্টটা এসএমএসটা বার করছি সেটা চুজ করলাম। তারপরে বন্ধুরা প্রিপেড অপশানে চুজ করলাম, আর এটা ভারতী এয়ারটেল যেটা আছে চুজ করার পর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে নিচের দিকে ডান দিকে, ঠিক আছে। তো দেখো সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি আমি। তো দেখো সেভ অপশানে ক্লিক করব, তোমাদের বলে দিই। দেখো এই সেভ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ দেখো এই যে 5 দিন লাগবে কিন্তু এটা পোর্ট হতে। কাস্টমার তুমি বলে দিতে পারবে যে 5 দিন লাগবে যে এই সিমটা পোর্ট হতে জিওতে। হ্যাঁ, তারপর দেখো বাঁদিকের কর্নারে আসলাম, প্রিপেড অপশানে ক্লিক করলাম। করার পর এটাতে রিচার্জ করতে হবে এবং আমি যে কাস্টমারের যেটা রিচার্জ হচ্ছে সেটা হচ্ছে 349 টাকা জিওতে। হ্যাঁ, তো পার ডে 2 GB করে দেবে আর 5G নেট। এবং তোমাদের যে পাসওয়ার্ড একটা পাসকোড আছে সেই পাসকোড দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের বারকোডটা স্ক্যান করবে, সিম লাগবে, ঠিক আছে। সিমের নতুন সিমের বারকোড লাগবে জিও সিমের। দেখো এই যে বারকোড আছে, আমি যখন চুজ করলাম দেখো অটোমেটিক স্ক্যান নিয়ে নিল। তো হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা একটু লোডিং নেবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা কাস্টমার মানে কোনো রকম ঠ্যাং হাত পা ভাঙা আছে কিনা সেটা চুজ করবে, একদম ভাঙা নেই। তারপরে বন্ধুরা আমার যে ফেস আছে সেই ফেসের অথেন্টিকেশন আমি করব। দেখো দেখতে পাচ্ছি আমার মুখটা আমি কিন্তু দেখাই না, এবার আগামী দিনে দেখাবো না, প্ল্যান আছে। তো দেখো বন্ধুরা এই পর্যন্ত হয়ে গেল। তারপর ডান অপশানে ক্লিক করলাম, করার পর একটু লোডিং নেবে, একটু না অনেকটাই লোডিং নেবে। দেখো তোমার কি সুন্দর ডিসকো হচ্ছে। তো যাই হোক
এরপরে বন্ধুরা দেখো এখানে আমাদেরকে কাস্টমারের যে করলাম কাজটা, এই কাজটা কিন্তু ক্যাশে করলাম। তো এখন ক্যাশ চুজ করলাম, করার পর ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার লোডিং নেবে, এটা কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দেবে। এখানে MSDN মানে মোবাইল নম্বরটা এখন কিন্তু উঠে রয়েছে। আর যেটা বলার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের জন্য টাটা।